এই দেখ শুরু হইছে। রেডি। আমি এটা মিউট
আসসালামু আলাইকুম। আমি মাহিনুর। ক্লাস কখন? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি আপা, জি জি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই ক্লাসে মিউট করে রাখবো। যদি ওস্তাজা কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে সেই ক্ষেত্রে আমরা একজন বা দুইজন হচ্ছে একজন হচ্ছে আনমিউট করে উত্তর দিব। হুম। আর যখন ওস্তাজা নাম ধরে কাউকে বলবে যে অমুক আনমিউট করুন, পড়ুন আমার সাথে, তখন আনমিউট করুন।
আচ্ছা, আমাদের এর আগের ক্লাসে পড়ানো হয়েছিল আলিফ থেকে দত পর্যন্ত, ঠিক না? আপনারা সবাই কি পড়াশোনা নিয়ে ক্লাসে পড়া শুনিয়েছিলেন? জি। কারো কোনোটাতে সমস্যা হয়েছিল? কোনো হরফ পড়তে সমস্যা হয়েছিল বা এখনো সমস্যা হয়? এমন কোনো হরফ আছে? না, অনেকেরই দুই একটাতে একটু সমস্যা ছিল, সেটা কালকে তো মনে হয় সলভ হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় আপনাদের ঝা হরফ উচ্চারণ একটু সমস্যা আছে অনেকের। তো আমি এই হরফের উচ্চারণটা আবার একটু আপনাদের কাছে ক্লিয়ার ভাবে বলতেছি কিভাবে উচ্চারণ করবেন। আমি এখানে একটু আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি যে ঝা উচ্চারণ হবে এই জটা থেকে। মানে হচ্ছে আমরা যেমন বলি ঝালমুড়ি এরকম, বুঝছেন? আর ঝা উচ্চারণটা হচ্ছে একটা ঝিরঝির আওয়াজ সহকারে হয়। আসলে বাংলার সাথে আরবি উচ্চারণগুলো কখনো মিলে না। কিন্তু অনেকটা সেই রকম হয়। আমি সেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। এটা ঝিরঝির আওয়াজ বিশিষ্ট হবে ঝা উচ্চারণটা। আর ঝা এর মাখরাজ হচ্ছে জিহ্বার আগাটা নিচের ২ দাঁতের আগা বা পেটের সাথে লাগাবেন। আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি মাখরাজটা। আপনারা সবাই একটু খেয়াল করবেন। হুম? ঝা এর মাখরাজটা হচ্ছে এই যে জিহ্বার আগাটা এই যে নিচের ২ দাঁতের আগা বা পেটের সাথে লেগে তারপরে উচ্চারণ হবে। আর ঝা এই উচ্চারণটা হচ্ছে একটু ঝিরঝির আওয়াজ বিশিষ্ট হবে। ঝা, ঝা, ঝা। আচ্ছা হ্যাঁ? যাদের সমস্যা আছে অবশ্যই আ আ ঠিক করে নিবেন। আর হরফ উচ্চারণ জিনিসটা কিন্তু হচ্ছে একেবারে পুরোপুরি সহি করতে হবে। কোন দিক থেকে চুন পরিমাণও রাখা যাবে না হরফ উচ্চারণের সহি করার ক্ষেত্রে। কারণ আপনি যদি হরফ উচ্চারণ ভালোভাবে না করতে পারলেন বা সহি না হলো আপনার হরফ উচ্চারণটা, তাহলে আপনি সমস্ত তাজবিদ ভালোভাবে উচ্চারণ করতে পারলেও, ভালোভাবে পড়তে পারলেও আপনার কোরআন পড়া কখনো সহি হবে না। কারণ আপনার মেইন জিনিসটাই হচ্ছে হরফ। হরফটা যদি একটা হরফের জায়গায় আপনি আরেক হরফ উচ্চারণ করে ফেলেন, তাহলে হচ্ছে আপনার অর্থটাই পরিবর্তন হয়ে যাবে। হুম? তো এই জিনিসগুলা হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন। যেন আপনাদেরকে আ মানে আপনাদের হরফ উচ্চারণগুলা আ ঠিকভাবে হয়। এখন হয়তোবা অনেকের একটু কষ্ট হবে। ১ম তো হরফ উচ্চারণ করতে কষ্ট হবে। কিন্তু আপনারা যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে হচ্ছে কষ্টটা দূর হয়ে যাবে। মুখে যে জড়তাটা ছিল সেটা দূর হয়ে যাবে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের পড়া হচ্ছে ত থেকে নিয়ে। হুম? তো আমরা হচ্ছে এখান থেকে পড়ি। আমার সাথে হচ্ছে এক ফারহানা আপু আনমিউট করে পড়ুন। ফারহানা আপু হচ্ছে আমার সাথে আনমিউট করে পড়ুন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আলিফ থেকে তো বিসমিল্লাহ। আমরা পড়ছি এর আগে। আমরা আজকে ত থেকে পড়ব। হ্যাঁ? ত জি। শব্দটা হচ্ছে মোটা শব্দ। ত শব্দটা কি? মোটা শব্দ। হ্যাঁ, আর মোটা শব্দ উচ্চারণের আমি একটা পদ্ধতি বলে দিছিলাম। সেটা হচ্ছে মুখটা গোল করে উচ্চারণ করতে হবে। পারলে আপনি হচ্ছে জিহ্বার গোড়াটা একটু উপরে উঠিয়ে উচ্চারণ করবেন। তাহলে উচ্চারণটা আরো সুন্দর হবে। মানে মাখরাজ তো ঠিক রাখবেনই। পাশাপাশি হচ্ছে মোটা শব্দ যখন উচ্চারণ করবেন, আপনাদের উচ্চারণটা যেন পারফেক্ট হয়, সেইজন্য হচ্ছে অ্যা মুখটা গোল করবেন আর হচ্ছে জিহ্বার গোড়াটা একটু উপরে উঠিয়ে উচ্চারণ করবেন। ত এর মাখরাজ তা এর মতোই। কিন্তু তা আর ত এর উচ্চারণের মধ্যে পার্থক্য হচ্ছে তাটা হচ্ছে নরমাল হবে, নরমাল উচ্চারণ। স্বাভাবিক আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবেই আমরা উচ্চারণ করব তা। কিন্তু তটা হচ্ছে আমরা ভারীভাবে আ ভারী করে হচ্ছে উচ্চারণ করব। একটা গোল করে মোটা করে উচ্চারণ করব। এটাই। মাখরাজ জি। ১। জিহ্বার আগা উপরে ২ দাঁতের গোড়ার সাথে লাগবে। গোড়ার জিহ্বার সাথে আগা লাগে। ২ দাঁতের গোড়ার সাথে লাগবে। কিন্তু মোটা হবে। হ্যাঁ, জি। আমার সাথে পড়ুন। ত ত হ্যাঁ, একজন আপু পড়ি, ফারহান আপু পড়ি, বাকিরা সবাই আমরা আনমিউট করে পড়ি। মিউট করে পড়ি। বাকিরা সবাই মিউট করে পড়ি। হ্যাঁ? ত ত ত ত হ্যাঁ, ত
ত বলেন। হ্যাঁ, আওয়াজটা অনেক আস্তে আসতেছে, একটু জোরে আসলে মনে হয় ভালো হতো। ত আচ্ছা, সবাই আমরা পড়ি। আচ্ছা, তারপরে হচ্ছে র। র উচ্চারণটা মোটামুটি একটু পাতলা হবে, জিহ্বার আগাটা উপরে দুইটাতে আগার সাথে লাগবে। র। হ্যাঁ, ক, গ। আমরা উভয়টা উচ্চারণ করি। আচ্ছা, আমরা একজন আনমিউট করি, বাকিরা হচ্ছে আমরা সবাই মিউট করে পড়ি, তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। ত, ক, গ। আচ্ছা, তারপরে যে হরফটা আছে এটা হচ্ছে আমাদের হলকের মধ্যখান থেকে হবে, মধ্যখান থেকে হবে, এই জন্য হচ্ছে আমাদের গলা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। শুরুতে আমরা হচ্ছে ভিতর থেকে উচ্চারণ করবো। আইন, মাশাআল্লাহ, আইন, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে হরফটা হচ্ছে গইন, গইন, গইন। আচ্ছা, তারপরে তারপরে যে হরফটা আছে আমাদের, আচ্ছা আমরা আইন গইনটা আবার একটু করি। আইন, গইন। গইন হচ্ছে আমাদের হলকের মানে শেষ, একবারে শেষ ভাগ থেকে হবে। হ্যাঁ, শেষ ভাগ থেকে হবে। আর ফা উচ্চারণটা হচ্ছে আমাদের, আমি একটু দেখিয়ে দিই এখান থেকে। ফা উচ্চারণটা হচ্ছে একেবারে সহজ, আমরা হচ্ছে বাংলাতে যেমন ফ উচ্চারণ করি সেরকম উচ্চারণ হবে, কিন্তু মাখরাজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। উপরে দুই দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে, মানে নিচের ঠোঁটের সাথে উপরে দুই দাঁতটা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, উপরে দুই দাঁতে আগাটা লাগবে। ফা, ফা। সবাই এইভাবে পড়বো না। হ্যাঁ, নিচের ঠোঁটের সাথে উপরে দুই দাঁতটা লাগবে, একটা বাতাস বের হবে ফা উচ্চারণের সময়। ফা, ফা। তারপরে হচ্ছে অফ। অফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হবে, জিহ্বার গোড়াটা উপরে তালুর সাথে লাগবে। হ্যাঁ, আর হচ্ছে অফটা হচ্ছে একবারে জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হবে, তো তো এরকম একটা আওয়াজ হবে, ও এরকম একটা আওয়াজ হবে কফ উচ্চারণের সময়। জবর জের পেশ যাই সহ হোক না কেন, কফের উচ্চারণটা ওই রকমই হবে। অফ। একটু ভিতর থেকে জিহ্বার গোড়া থেকে বলেন। অফ, বলেন। অফ, অফ। শেষে ফ উচ্চারণ হবে আবার। অফ। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা ফেরদৌসী আপু, আপনার স্কিন থেকে হয়তো বা দাগ লাগতেছে, একটু সচেতন হই আমরা। আচ্ছা, তারপরে হরফটা হচ্ছে কাফ। কাফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উচ্চারণ হবে, স্বাভাবিক উচ্চারণ। কাফ। হ্যাঁ, কাফ। লাম। মিম। নুন। ওয়াও। ওয়াও উচ্চারণের সময় মুখটা পুরো গোল থাকবে। ওয়াও। হা, হামজা। ইয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমার উচ্চারণ ঠিক আছে?
জি আপু, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা হালিমা আপু, আনমিউট করুন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বাকিরা সবাই হচ্ছে মিউট করে ফেলি, মিউট করে মস্ক করি। আবার আমার সাথে মস্ক করুন। তো তো র জ আইন আইন গইন গইন ফা ফা কফ কফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও 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 না, ওয়াওটা একটু মানে হচ্ছে আপনার মানে একটু টেনে করবেন। ওয়াও 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 এরকম না। ওয়াও 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 একটু ওয়াও একটু টেনে ওয়া, এখানে একটু টানবো আমরা, হ্যাঁ জি আপু। ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া। ইয়া আচ্ছা আমাদের এখানে যে হরফটা আছে এটা হচ্ছে গোলতা, হামজার পরে, হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের চেনার জন্য আমরা এখানে দিয়ে দিছি, হ্যাঁ। মানে তাইরই একটা রূপ, গোলতা। আচ্ছা মুনমুন আপু, আনমিউট করুন। মুনমুন আপু, আনমিউট করুন। তাওহিদা রহমান লিসা আপু, আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, পড়ুন আমার সাথে। তো তো র জ আইন আইন গাইন গইন ফা ফা কফ 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 কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া। ইয়া মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা মাহিনুর আপু, আনমিউট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম তো ত একটুই হবে, মোটা হবে উচ্চারণটা। তো ত ত র জ আইন আইন গইন গইন আইন আইন গইন গইন ফা 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 কফ 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 না, শেষে ফ উচ্চারণ হবে। কফ কফ কাফ। কাফ আবার বলেন আপু। কাফ কাফ
লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, 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 ইয়া। ইয়া। হাফসা আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ুন আমার সাথে। ত, ত, আবার ত, ত, র। জ, আচ্ছা, এই ত জ শব্দটাকে অনেকে তোয়া জ বলে। তোয়া জ কিন্তু ভুল। ত র এটা বলতে হবে, বুঝছেন? আইন, আইন, গইন, গইন, ফা, ফা, কফ, কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া। ইয়া। আচ্ছা, আমরা তো এতটুকু হরফ আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মস্ক করি। হ্যাঁ, জি। মুমতাজ আপু আনমিউট করুন। মুমতাজ আপু আনমিউট করুন। সবার, আমি যাকে আনমিউট করতে বলবো সবার আনমিউট করে পড়তে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, আবার খ। পড়েন তো আপু, আবার আলিফ থেকে পড়েন একটু কষ্ট করে। আলিফ, বা, তা, সা, জিম, হা। একটু টেনে পড়তে হবে আপু। আলিফ, বা, আলিফ, তা, আলিফ, সা। একটু টেনে, মানে আলিফ আর হামজা ব্যতীত সবগুলো হরফ একটু টেনে টেনে পড়বেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, হা উচ্চারণ হলো না আপু। হা, 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 খ, খ, দাল, খ উচ্চারণটা খ, একটু সুন্দর। খ, তারপর দাল, জাল, র, র, জা, আরো র, মোটা হবে। র, 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 ঝা, জা, জা, ঝা, জা, সিন। পড়েন, সিন, আপনি পড়েন। সিন, শিন, সোয়াদ, সোয়াদ দোয়াদ, না, সদ। সোয়াদ, সোয়াদ বলা যাবে না। সদ। সোয়াদ, সোয়াদ না, মানে মানে সো হবে না। স, সদ, সোয়াদ, সদ। সোয়াদ, সোয়াদ হবে না, শব্দের উচ্চারণটা স, মানে শুধু সোয়াদ, সটাই উচ্চারণ হবে, বুঝছেন আপু? সো সোয়াদ, হবে না। সোয়াদ, সদ, সোয়াদ, সদ, সোয়াদ, সোয়াদ, সদ। এই যে এখানে একটু খেয়াল করেন, দেখেন এখানে সদ লেখা আছে, দেখছেন আপু? সোয়াদ, হ্যাঁ সোয়াদ, সোয়াদ, সদ, সোয়াদ। আপু এবার সদ। কালকে বলি, এখান থেকে আমি হ্যাঁ, প্র্যাকটিস করবো। এবার কালকে বলি। আচ্ছা আপু, হচ্ছে সদ উচ্চারণটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, বাকিগুলি বলেন, দেখি কেমন হয়েছে। আপু সমস্যা নাই। কালকে বলবো, আপু কালকে বলবো পুরোটা। আচ্ছা, সমস্যা নাই আপু, প্র্যাকটিস করবেন হ্যাঁ সবার সাথে সাথে। ওকে।
আপু কালকে বলবো, হ্যাঁ? হ্যাঁ জি, কিন্তু প্র্যাকটিস করতে থাকবেন মিউট করে। সারা সুরাইয়া আপু আনমিউট করুন, সারা সুরাইয়া আপু, সারা সুরাইয়া আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু পড়ুন, আলিফ থেকে ইয়া পর্যন্ত। জি ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, দাল একটু টেনে পড়তে হবে। জাল, র, 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 জা, সিন, শিন, صاد ضاد ط জ জ, আই। পর পরে জ উচ্চারণটা তো হয় নাই। জি, জ, জ, আই, আইন, গইন, ফা, কফ, 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 কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ঠিক আছে আপু, ধন্যবাদ। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের বলো। সালমা আপু আনমিউট করুন, সালমা আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে জেদ করতেছিল সালাম দেওয়ার জন্য। ও এই জন্য। আচ্ছা, নাম কি ওর? ওর নাম হচ্ছে মাস্তুরা সাবা। বয়স কত ওর? 2 বছর হয়নি আপু। ও মাশাআল্লাহ, ভালো তো, 2 বছর হয়নি, সালাম শিখে গেছো। জি, ও হচ্ছে আমার সাথে সাথে প্র্যাকটিস করতেছে। হ্যাঁ পড়ানোর সময় রেখে দিবেন, প্র্যাকটিস করাবেন। জি আপু। আচ্ছা সারা সুরাইয়া আপুই তো ছিলেন আমার সাথে, ঠিক না? জি আপু, আমি কথা বলতেছিলাম। ও, সালমা আপু আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, জিম, জিম, জিম এরকম হবে না, হ্যাঁ, মানে হবে এরকম যে জি এখানে টানটা পড়বে, জিম। জিম, হ্যাঁ মাশাআল্লাহ। হা, আবার হ্যাঁটা বলুন, হা, আবার একটু বলুন হ্যাঁ, হা, আবার, হা, তারপর, হা, হ্যাঁ হয়েছে মাশাআল্লাহ। হা, দাল, হটা আবার বলুন, জাল, খ, হ, খ, হ্যাঁ, দাল, জাল, দাল, দাল, জাল, যা না আপু, একেবারে নরম করে উচ্চারণ হবে দালটা, জিহ্বার আগাটা উপরে 2 দাঁতের আগার সাথে শুধুমাত্র লাগিয়ে উচ্চারণ করবে। জাল, হ্যাঁ জাল, 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 তারপর, র, জা, তারপর জা, সিন, শিন, সদ, সদ, দদ, শেষে দটা বিকল সদ, উচ্চারণ হবে, সদ, সদ, তারপর দদ, বদ, দদ, মাশাআল্লাহ। ত, জ, জটাও মোটা করে, জ, 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 জ,
হুম তারপর আইন গাইন গইন গাইন ফা কফ 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 হ্যাঁ মাশাআল্লাহ কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়াটা টেনে হবে ইয়া ইয়া হ্যাঁ আচ্ছা আপু আরো সুন্দর করতে হবে হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে তবে কিছু কিছু হরফ একটু ভুল হয়েছে ওগুলো একটু টেনে টেনে পড়বেন আর করবেন তাহলে সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ফাতেমাতুজ জোহরা আপু আনমিউট করুন ফাতেমাতুজ জোহরা আপু আনমিউট করুন থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলিফ বা তা সা জিম আপু তা আর সাটা না অনেকটা এক হয়ে গেছে আপনার উচ্চারণটা আবার একটু বলেন তা আর সাটা তা সা ঠিক আছে আপু হ্যাঁ জিম জিম একটু টেনে পড়বে জি এখানে টানটা হবে হ্যাঁ জিম জিম শক্ত করে একেবারে শক্ত করে পড়বেন জটা জিম 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 এরকম না জিম হচ্ছে জিম উচ্চারণটা আমি বলি কোথা থেকে হয় জিম উচ্চারণটা হচ্ছে কোনো দাঁতের সাথে লাগিয়ে হয় না জিহ্বার মধ্যখানটা জাস্ট উপরে লাগবে জিহ্বার জিম হ্যাঁ জিম জামা এরকম আমরা বলি না জাম হ্যাঁ 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 জামাল এরকম আর কি ওই জটা উচ্চারণের মধ্যে আসবে জিম 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 আচ্ছা আপু জিমটা একটু বাসায় প্র্যাকটিস করবেন হ্যাঁ আচ্ছা জিম হা হ হ হা তারপর ডাল রাল র ঝা 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 উচ্চারণটা আরো করতে হবে ঝা 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 এরকম হবে না ঝা 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 তারপর তিন তিন তদ দদ ত জ আইন 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 হ্যাঁ আইন ফা কফ 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 কাফ 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 টেনে কাফ লাম লাম ওয়া আবার বলেন লাম থেকে একটু লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া আপু আমার তাহলে সমস্যা হলো ঝা আর জিম এই দুইটা প্র্যাকটিস করতে হবে তাই তো হ্যাঁ আর হচ্ছে হামজাটাও একটু প্র্যাকটিস করতে হবে হামজা হ্যাঁ আর কফ কফ হ্যাঁ কফ কফ আচ্ছা এই চারটা ভালো করে ওকে থ্যাংক ইউ
বন্ধ করে বেসিক্যালি খাওয়া দিবা। আচ্ছা, সীমা আপু আনমিউট করুন। আসসালামু করুন। আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ, বা, তা, সা, জিম, জিম হা, শক্ত করে হবে। জিম, 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 জিম এরকম যখন আপনারা বলেন জিম, জিম, এখন যেটা আপনি আপু উচ্চারণ করতেছেন এটা একটু খেয়াল করে দেখেন। আপনার জিহ্বাটা না নিচের দুই দাঁতের সাথে লেগে যাচ্ছে, মানে হচ্ছে জাল উচ্চারণটা হচ্ছে। হুম। আর আপনি একটু জিম, জিম মানে হচ্ছে দুই দাঁতের মাঝখানে ফাঁকা রাখবেন। ফাঁকা রাখে জিহ্বার মধ্যখানটা উপরে উঠাবেন, তাহলে দেখবেন উচ্চারণটা সুন্দর হবে। জিম। জিম, মানে এর আগে যখন আমরা কথা বলি তখন আমরা হচ্ছে যেরকম ভাবে বলি না কথাটা, ওই রকম টাইপের মুখটা হবে। জিম, জিম, জিম। জিম, তারপর হা, হ্যাঁ, খ, দাল, দাল, র, জা, ঝা, সিন, ঝা, 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 সিন, শিন, صاد ضاد ضاء ظا ত, عين ল। এই মোটা উচ্চারণ হবে কিন্তু আইনের মতো কোনো উচ্চারণ আসবে না এর মধ্যে। ত, ضاء ল, ضاء ظا عين غين فا قاف كاف لام ميم نون واو حا همزة يا হামজা, همزة يا ঝা, ঝা هم উচ্চারণ همزة ঝা, يا হামজা, همزة ইয়া। يا আচ্ছা, কালকে আপনাদের পড়া থাকবে হচ্ছে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। হ্যাঁ, আর সবাই মুখস্থ করে হচ্ছে গ্রুপে একটা, না সবাই হচ্ছে দেখে দেখে এই পড়াটা পুরোপুরি ভাবে শিখেন, পারলে মুখস্থ করবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত। আচ্ছা, কালকে আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাই মুখস্থ করে নিয়ে আসবেন সহি ভাবে। আচ্ছা, রুমা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, দাল। জাল, জাল, না, আমি জাল, সবাইকে বলতেছি, হ্যাঁ একটু সবাই মনোযোগ সহকারে শুনেন। দাল, দাল, তারপরে জিম, তারপরে সিন, মানে এইসব যে যে সব জায়গা আছে এগুলোর মধ্যে না আপুরা, মানে দয়াকার যে না এখানে হচ্ছে আপনি টানটা, জি এখানে টানটা, সি এখানে টানটা, বুঝতে পেরেছেন আপুরা? ক্যাফ, কা এখানে টানটা, হ্যাঁ। দাল, 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 জাল, র, জা, সিন, 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 সিন صاد বলুন। سين شين صاد ضاد ضا ظا عين
আইন গয় আইন আইন গয়েন কাফ কফ কাফ কফ 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 কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া আপু হয়েছে না হ্যাঁ থেকে সমস্যা একটু বলবেন আরো সুন্দর করতে হবে আপুর, হ্যাঁ। আচ্ছা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মুনা আপু, মুনা unmute করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ বা তা তা জিম হা আবার হাত আবার উচ্চারণ করুন। হা খ দাল জাল র ঝা ঝা সিন শিন صاد ضاد ط ظ عين غين فاء قاف كاف لام ميم নুন ওয়াও হ্যাঁ হ্যাঁ এটা স্বাভাবিক হবে। হ্যাঁ হ্যাঁ হামজা ইয়া হ্যাঁ আপু হয়েছে আর মোহাম্মদ তাহসিন, মোহাম্মদ তাহসিন আবরার আপু লেখা হয়েছে আইডির নাম। উনি একটু আনমিউট করুন। আর সবাই একটু দয়া করে না মানে আইডিতে নিজেদের নামটা দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ পুরা। আপু হয়েছিল আমারটা জি আপু হয়েছে, তবে কিছু কিছু ভুল গেছে যেগুলো বলে তো দিলামই। জি আচ্ছা মোহাম্মদ তাহসিন আবরার লেখা আছে, আপু আনমিউট করুন। আচ্ছা আমরা এতটুকু সময় একটু আউযু বিল্লাহ বিসমিল্লাহটা একটু মস্ক করি, হ্যাঁ। দেখা যায় এইটার ভিতরে অনেকেরই সমস্যা থাকে। আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহটা একটু মস্ক করি। আমার সাথে মুনমুন আপু পড়ুন। মুনমুন আপু আমার সাথে পড়ুন, আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি পড়ি বিসমিল্লাহ আগে, হ্যাঁ বলেন আমার সাথে মস্ক করুন। আর সবাই হচ্ছে মিউট করে মস্ক করতে থাকবেন। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ من শাইতানির الشيطان রাজিম الرجيم আচ্ছা আবার মুনমুন আপু আবার বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আচ্ছা এখানে হচ্ছে আইন, তো হচ্ছে আইনের উচ্চারণটা হবে আউযু বিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শাইতো শাইতানির রাজিম। শাইতানির রাজিম আবার পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপুর এখন সমস্যা হচ্ছে শুধু আইনে,
আমার সাথে সবাই এতটুকু মশা করেন তো আউযু 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 তারপর আউযু 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 হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম রহমানির রহিম রহ রহমানির রহিম 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 বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 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 গলা চাপ দিয়ে বলতে হবে হ্যাঁ গলায় রহিম চাপ দিয়ে বলতে হবে রহিম রহিম হ্যাঁ এখন হচ্ছে আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা আপু প্র্যাকটিস করতে থাকবেন বাকিদের সাথে আচ্ছা ফেরদৌসী আক্তার আপু আনমিউট করুন আপু পড়ুন আমাদের সাথে আনমিউট করছি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله আমার কি হয়েছে الرحمن الرحيم জি আপু কি বললেন তারটা হয়েছে নি জিজ্ঞেস করছে আপু আপনার হচ্ছে আউযু এখানে একটু সমস্যা আমারটা আছে কি হয়েছে আর বিসমিল্লাহির রহমানির রহিম রহমানির রহিমটা একটু সুন্দর করতে হবে আপু الرحمن الرحيم আর হচ্ছে আউযু এখানে একটু সুন্দর করতে হবে আপু মুনমুন আপুর আমি আবার বলি নাজমা পারভিন আপু আনমিউট করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা আপু আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من আউযু আচ্ছা সবাই প্রত্যেকে আগে এতটুকু ঠিক করেন তো আউযু প্রথমটা হচ্ছে স্বাভাবিক তারপরটা হচ্ছে গলার ভিতর থেকে আসবে রুযু বুঝছেন রু এটা হচ্ছে ভিতর থেকে আসবে আর প্রথমটা স্বাভাবিক হ্যাঁ আউযু بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن الرحيم রহিম হাটা بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم রহমানির بسم রহিম الله যে গলায় একটু চাপ সৃষ্টি করেন চাপ সৃষ্টি করে তারপরে বলেন রহিম الرحمن الرحيم আরো চেষ্টা করতে হবে আপুর بسم الله الرحمن الرحيم রহিম بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله রহমানির রহিম الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ফাতেমা তো জাহরা আপু আপনি হচ্ছে একটু আনমিউট করুন। আপু আপনি প্র্যাকটিস করতে থাকেন, আপনার আরো প্র্যাকটিসের প্রয়োজন। রহিম এখানে জি আপু। রহিম রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম রাজিম। শক্ত করে, জিমের উচ্চারণ তো একটু শক্ত করে বলতে হবে। রাজিম। রাজিম রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন বিসমিল্লাহির। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পলি আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। আপু বলুন তো আউযু বিল্লাহি বিসমিল্লাহটা। আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তয় টানাচ্ছেন। বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়েছে আপু? জি, তবে আপু রহমানির রহিম এই জায়গাটা একটু সুন্দর হবে। হ্যাঁ, সবারই হচ্ছে বিসমিল্লাহির এখানে সমস্যাটা রহমানির হচ্ছে। রহিম। আর বিসমিল্লাহির রহমানির রহিম। রহিমের জায়গায় বেশি সমস্যাটা হচ্ছে। আচ্ছা সবাই ২ টা জায়গায় ভালো করে ঠিক করে নিবেন, মশক করবেন বাসায় বেশি বেশি। মশকের মাধ্যমে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপু আমারটা হয়েছে। হ্যালো। জি আপু। আপু আমারটা একটু শুনবেন। জি আপু বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ধন্যবাদ আপু। আপা আমি একটু বলতে চাই। জি আপু বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপুর হচ্ছে শুরুতে আউযুটা হয়নি। আবার আ বলেন। উ আবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আউ বিল্লাহ আউযু আউ আউযু আউযু হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলুন তো বিসমিল্লাহটা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। সবাই হচ্ছে পড়াশোনা নিয়ে ক্লাসে অবশ্যই জয়েন হবেন। জয়েন হয়ে এই আরবি হরফ যে ২৯টা আছে ২৯টা হরফ মুখস্থ পড়া শোনাবেন। মুখস্থ পড়া শোনাবেন আর হচ্ছে অবশ্যই তার পরবর্তী ক্লাসে আপনারা সবাই জয়েন হবেন। ইনশাআল্লাহ আপু। ইনশাআল্লাহ আপু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম ওয়া বারাকাতুহু। কোন তোমার হইতেছে কৃষ্ণ ক্লাস